আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাই ভালো ও সুস্থ রাখার তৌফিক দান করুন সবাইকে, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়ায় আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আলু দিয়ে ইলিশ মাছ রান্না করব। তো আমি আলুগুলো এইভাবে লম্বা লম্বা করে সাইজ করে কেটে নিয়েছি। এবার আমি আলুগুলো তেলে ভেজে নেব। তো আমি এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবার আমি একটু লবণ দেব। তারপরে আলুগুলা ভাজানো হয়ে গেল। এবার আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিব। দিয়ে দিলাম আদা রসুন বাটা। এবারে হলুদ গুঁড়ো দিয়ে দিব। দিয়ে দেব শুকনো মরিচ গুঁড়ো। দিয়ে দিব ধনিয়া গুঁড়ো। ও লবণ দিয়ে দেব। এবারে ইলিশ মাছগুলো দিয়ে দিব। আপুরা, এইভাবে কিন্তু আলু তেলে ভেজে ইলিশ মাছ রান্না করলে অসম্ভব মজাদার হয়। তবে ইলিশ মাছটা তেলে ভাজবেন না, কাঁচা রান্না করার চেষ্টা করবেন, যারা কাঁচা খেতে পছন্দ করেন। তো আমি একটু ঢেকে দিয়ে কষিয়ে নিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে দিব। আলু দিয়ে ইলিশ মাছটা কষিয়ে নিলাম। এবার আমি ঝোলের পানি দিয়ে দেব। দিয়ে দিলাম ঝোলের পানি। তো আমি লাড়াচাড়া বেশি করব না, মাছগুলো ভেঙে যাবে। এর জন্য আমি এখন ঢেকে দেব। আপুরা, আলু দিয়ে ইলিশ মাছ রান্না হয়ে গেল। আশা করছি অনেক মজাদার হয়েছে এবং
তরকারির কালার রঙটা সুন্দর হয়েছে। তো এবারে আমি নামিয়ে নেব। আপুরা নামিয়ে নিয়ে আসলাম। আলু তেলে ভেজে ইলিশ মাছ রান্না তরকারিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন প্লিজ। আপুরা আমার ভিডিওর সঙ্গেই আপনারা থাকুন, আমাকে সাপোর্ট করুন, লাইক দিন এবং বেশি করে আমার ভিডিওটি শেয়ার করে দিন। আপুরা আপনাদের ভিডিও, আপনাদের লাইক, আপনাদের সাবস্ক্রাইব, আপনাদের ভালোবাসা দোয়া আমাকে সামনে এগিয়ে নিতে সাহায্য করবে। আমি অনেক কষ্টে আপনাদের আদর ও ভালোবাসা এবং আপনাদের দোয়ার জন্য আমি ভিডিও করি আপুরা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিন, বেশি বেশি শেয়ার করুন। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন, আল্লাহ সবাইকে সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।